তুফানগঞ্জ বিধানসভার নাগকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাজারে চামটায় বিজেপি প্রার্থী মালতী রাভার প্রচারে হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আহত একজন। এদিন সন্ধ্যায় বিজেপি প্রার্থী ভোট প্রচার করছিলেন, সে সময় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। পাল্টা অভিযোগ আবার তৃণমূলের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তুফানগঞ্জ বিধানসভা নাগকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাজারে চামটায় বিজেপি প্রার্থী মালতী রাভার প্রচারে হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আহত হয়েছেন একজন। এদিন সন্ধ্যায় বিজেপি প্রার্থী ভোট প্রচার করছিলেন, সেই সময় হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আর অপরদিকে পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কি বলেছেন বিজেপি প্রার্থী মালতী রাভা রায়, শুনবো। হ্যাঁ দিদি, কি হয়েছিল বলুন। আজকে তুফানগঞ্জে সারাদিন প্রচারে ছিলাম। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এখানে বিশাল জনসভায় এসেছিলেন। জনসভার মাঠ ফাঁকা ছিল। তারা ভীত সন্ত্রস্ত, তারা হারার ভয়ে যে বিজেপি প্রার্থী দোকানে ভোট প্রার্থনা করছে, এটা তাদের সহ্য হচ্ছিল না। পিন্টু হোসেন, ছোট্টু রবি দাস, দীপক সাহা নেতৃত্বে কিছু ছেলে এনে আমাদের প্রচারে বাধা দিয়েছে। আমাদের বুথ সভাপতি মলয় দাস, তার উপর চড়াও হয়েছে, তাকে মেরেছে, তার কানের সে ফেটে গেছে এবং তাকে টেনে হিঁচড়ে পার্টি অফিস নিয়ে যাচ্ছিল। আমরা সবাই আমাদের কর্মীরা আটক করেছে। এই হলো তৃণমূল কংগ্রেস। পায়ের তলায় মাটি নেই, কিন্তু নিজেরা সন্ত্রাস করার চেষ্টা করছে যে বিজেপিকে প্রচার করতে দেবে না। এইটা কোন রাজ্য? তাদের জনসভায় লোক হয় না, এটা কি বিজেপির দোষ? তারা 15 বছর ধরে বাংলার কি উন্নয়ন করেছে বাংলার মানুষ দেখেছে, যার জন্য আজকে জনসভায় লোক হয়নি। তাদের উপর, তাদের নেতারা, যাদের উপরের নেতা আছে, তাদের উপর কি হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল যে তোমরা কি করছো, জনসভায় লোক হয়নি। এখন বিজেপির প্রার্থীকে তারা প্রচার করতে বাধা দিচ্ছে। থানায় অভিযোগ তো অবশ্যই করব। এবং পুলিশ আসছে, পার্টি অফিস থেকে লাঠি সোটা নিয়ে এসেছে। বলরামপুরে অনেকবার এর আগেও হয়েছে, বারবার অভিযোগ জানিয়েও কিন্তু কোনো ফল আমরা পাইনি, কাউকে গ্রেপ্তার করিনি। তা বাংলায় গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা যখন অবরোধ করব তখন পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে যে রাস্তা ছেড়ে দিন, ন্যাশনাল হাইওয়ে। আমরা এখনও আছি। ওরা পারবে আমাকে গো ব্যাক বলে আমার এমএলএ কেড়ে নিতে পারবে? তারা 15 বছরে কি করেছে খতিয়ান দেখাক। এর আগের এমএলএরা কি করেছে খতিয়ান দেখাক। বলে আমরা লাইটে লাগিয়েছি। তোমরা সরকারে আছো, তোমরা লাইট লাগাবে না তো কে লাগাবে? বিজেপি লাগাবে? বিজেপিকে তো কাজ করতেই দাওনি। বিজেপির ফান্ডের টাকা তোমরা স্যাংশন করোনি, ডিএমকে সই করতে না করা হয়েছে। তবুও আমরা করেছি। যে অঞ্চলগুলোতে আমরা আছি সেখানে গিয়ে দেখুক। আর নাককাটি গাছের আপনারা হিসাব দেখুন, 15 বছর থেকে এসছে, 15 বছরে কয়টা রাস্তা করেছে? আমি আজকে নাককাটি গাছের বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি। হ্যাঁ দিদি, কি হয়েছিল বলুন। অপরদিকে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল, তারা কি জানিয়েছে শুনবো।
বাবু, মালতির আবার প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? ভোটের যে 23 তারিখে ভোট, সব প্রার্থী প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি এসেছিল আমাদের অঞ্চলে বলরামপুর চৌপতিতে, উনি ভোট প্রচার করবে, মানুষের দুয়ারে দুয়ারে যাবে, উনি যেতে পারে। যদিও উনি 5 বছর কোনো কাজ করেনি, মানুষের সামনে গেলে ওনাকে জবাবদিহি করতে হচ্ছে। একইভাবে আমাদের পার্টি অফিসের এক পাশেই কোনো এক দোকানদার বা পথচারী মানুষকে উনি ভোট প্রার্থনা করছিলেন। উনি প্রশ্ন করছিলেন যে আপনি 5 বছর ছিলেন না, 5 বছর এমএলএ থাকার পরেও আপনি তুফানগঞ্জ বিধানসভা সহ নাক্কাটিগাছ অঞ্চলে কোথাও আপনি কোনো রকম উন্নয়নমূলক কাজ করেননি। সঙ্গে সঙ্গে উনি ওই ব্যক্তিকে চোর যা যাবতীয় গালিগালাজ শুরু করে দিয়েছে। তো এলাকার মানুষ কি উনাকে ছেড়ে দেবে? উনি 5 বছর তো ছিলই না, উনি কোনো উন্নয়নই করেনি। মানুষ ওনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, ওনাকে গো ব্যাক স্লোগান দেবে। এক কর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে। ও এটা মিথ্যা অভিযোগ করছে, উনি ফুটেজ খাওয়ার জন্য এগুলো অভিযোগ করে সাংবাদিকদের টাইমলাইনে থাকার চেষ্টা করে। উনি আরো একটা অভিযোগ করেছে, আজকে অভিষেকের জনসভায় লোক হয়নি, যার জেরে আপনাদের মাথা গরম, এরকম প্রচারে বাধা উনি দেওয়া চোখে হচ্ছে। তাহলে একটু কম দেখে, উনি হয়তো চোখে সর্ষে ফুল দেখছিল, মানুষ দেখতে পারেনি, সর্ষে ফুল দেখছিল, তাই উনি ওই কথা বলছে। ভিডিও ফুটেজ থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা মানুষ দেখতে পেরেছে, উনি দেখতে পারেনি, তো উনি সর্ষে ফুলই দেখছে। একটু নামটা বলবেন। আমার নাম পিন্টু হোসেন, সভাপতি নাক্কাটিগাছ অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি মজনু আমাদের সঙ্গে রয়েছে। মজনু, তোমার কাছে জানতে চাইবো যে যখন বিজেপি প্রার্থী সেখানে প্রচার করছিলেন, ঠিক কি হয়েছিল, কিভাবে হামলা হলো তার উপর? কিন্তু নাক্কাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতি এলাকার ঘটনা, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির প্রার্থী তুফানগঞ্জ 9 নং বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী মালতী রায় তিনি বলরামপুর চৌপতি এলাকায় প্রচারে আসেন, সেখানেই তৃণমূলের তরফে তাকে বাধা দেওয়া হয়। তবে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে, মালতী রাভা সেখানে প্রচারে আসলেও সেখানেই এক কর্মী তাকে জিজ্ঞাসা করে যে আপনি গত 5 বছরই কি করেছেন এলাকায়, আপনাকে দেখা যায়নি কেন? এতেই তাকে গালিগালাজ করতে থাকে, এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয় এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা ছিলেন সেখানে তারাও কিন্তু ক্ষুব্ধ হয়। এতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনার খবরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে একজন বিজেপি কর্মী আহত, তাকে কিন্তু তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে কিন্তু মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত সেখানেই রয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। অনেক ধন্যবাদ মজনু। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মজনুর সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে তুফানগঞ্জে বিজেপি প্রার্থী মালতী রায়ের প্রচারে তার উপর হামলা করা হয়। অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে, অপরদিকে তৃণমূলও কিন্তু বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।